আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আর এটা আমাদের পরিষ্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন। যে নির্বাচন যদি করতে হয়, সত্যিকার অর্থে নির্বাচন, প্রতিটি নাগরিকের অধিকার থাকবে। যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায়, সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয়। যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে, তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না। তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, যেটা আমি একটু বললাম, তাহলে 50 ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার, ফেসিবাদ যাকে বলছেন, সে যে কাজ করছে, সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে, সেনাবাহিনী যেখানে গেছে, সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে, সেনাবাহিনী হয়তো দেখতে পারে, তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই। কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে কোনো রকম কথা বলা, আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয়। আমরা এর জন্য উই ডোন্ট মাইন্ড। আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ, বি ভিজিবল, জনসমক্ষে থাকো। তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া, এই তোমাদের মধ্যে হতাশা, এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে। এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা ওয়াকিবহাল আছি এবং এইসব পায়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানে আমাদেরকে বাধা দেবে, সেখানেই প্রতিরোধ করা হবে, জীবন দিয়ে।